এটা অন্য অন্য যুগে হতো। যদি স্বামী মারা যেত, তাহলে স্বামী মারা গেলে বংশ রক্ষার জন্য কেউ অন্য পরপুরুষ দ্বারা সন্তান, দেবর বা ভাসুর দ্বারা সন্তান উৎপাদন করতে পারত, কিন্তু কলিতে এটা নাই। যেদিন রাজা রাবণ মারা গেল, বিভীষণ মন্দাদরীকে নিয়ে সংসারী করেছিল, বিবাহ করেছিল। বালি মারা গেল, বালির স্ত্রী তারাকে সুগ্রীব বিবাহ করেছিল। তারপরে যদি দাপারে আসেন, দাপারে এসে দেখতে পাবেন বিচিত্র বীর্যের দুটো স্ত্রী ছিল, অম্বিকা আর অম্বালিকা, কি তাই না? বিচিত্র বীর্য মারা গেল। বিচিত্র বীর্য মারা যাওয়ার পরে ওনার যে দুই স্ত্রী অম্বিকা আর অম্বালিকা, ওনারা নিঃসন্তান ছিল। ওদের মায়ের নাম হচ্ছে সত্যবতী, যার পূর্ব নাম ছিল মৎস্যগন্ধা। দুই স্ত্রী ডাক দিয়ে বলে তখন নিজের শাশুড়ির প্রতি, ওমা কি তোমার সন্তান তো মারা গেল, তোমার ছেলে তো মারা গেল, ওমা তোমার কাছে মিনতি টানি, আমরা তো জীবনে কোনোদিন হতে পারবো না জননী। তোমার ছেলে মারা গেছে, আমাদের দুইজনের কারোর গর্ভে কোনো সন্তান নাই, তাইলে এই বংশ রক্ষা হবে কি করি? সত্যবতী বলল, মৎস্যগন্ধা বলল, একটা উপায় আছে। কি? খুলে বলি, তোমার কাছে তুমি আমার কথা নেবা, যদি তোমরা মনে প্রাণে চাও, তাহলে আমার কুমারী বেলার একটা সন্তান আছে যার নাম বেদব্যাস, ওই বেদব্যাসকে দিয়ে তোমার গর্ভে দুটো সন্তান উৎপাদন করবা। দেখেন কায়দাটা কোথায়। অম্বিকার অম্বালিকা স্বামীকে বিচিত্র বীর্য মারা গেছে, বংশ রক্ষা করার জন্য তখন কি করলো, সত্যবতী ওর শাশুড়ির কুমারী বেলার যে সন্তান ছিল মহর্ষি বেদব্যাস, ওই বেদব্যাসকে দিয়ে অম্বার গর্ভে জন্ম হলো অন্ধ ধৃতরাষ্ট্রের। ধৃতরাষ্ট্র অন্ধ হলো কেন? কারণ আছে। যখন ওই ধৃতরাষ্ট্র জন্মানোর আগে, খুলে বলি আপনার পুরো ভাগে, যখন অম্বিকার অম্বালিকা, ওই অম্বিকার কাছে মহর্ষি বেদব্যাস গেল। মহর্ষি বেদব্যাস ছিল তো কালো, কুচকুচে কালো, আর উনি বনচারী মানুষ, মাথা চুল ছাড়া, গায়ে দুর্গন্ধ ভরা। তখন অম্বিকা ঘৃণা করিয়ে এরকম শুধু সন্তান উৎপাদন করার জন্য অনিচ্ছায় চোখ বন্ধ করিয়ে মহর্ষি বেদব্যাসের সঙ্গে মিলন হয়েছিল। মিলন হয়ে যখন বেদব্যাস বাইরে এলো, সত্যবতী জিজ্ঞাসা করলো, বেদব্যাস বলো মা, আচ্ছা তুমি যে অম্বিকার সঙ্গে মিলন হলে, খুলে বলি তোমার স্থলে এই অম্বিকার গর্ভে যে সন্তান হবে, সেই সন্তান কেমন হবে? বলল, সন্তান মহাবীর পরাক্রমী হবে, মহাশক্তিশালী হবে। কিন্তু মা তোমার কাছে করি বর্ণনা, এই ছেলের সকল কিছু থাকবে, শুধু চোখ দুটো থাকবে না, অন্ধ হয়ে জন্মাবে। বলল কেন? বলল, আমি যখন অম্বিকার সঙ্গে হয়েছি মিলন, অম্বিকা তখন ঘৃণায় চোখ বন্ধ করেছিল। তখন মিলন অবস্থায় স্বামীর কাছে নারী যেমন ভাবে যায়, সন্তান ঠিক তেমন ভাবে জন্মায়। এর চাই আর অন্যভাবে করতে পারবো না। বোঝোতে বোঝো, না বোঝো তো চোখ বোঝো। বোঝা যাচ্ছে আমার কথা? এই দেখবেন দুই একবারই ছেলে বলি আছে, ভবের বাসট হয় কেন? কারণ আছে, মা কয় আইসে না, বাবা কয় যাবো যাবো, ওই জোর করিয়ে যায়, ওই কয়টা বাসট হয়ে জন্মায়। কি বাবা, আর খাঁটি কথা কিনা? তাই এই জন্যই কি সাবধান থাকতে হবে। তাহলে বসে শোনেন নারী নরে, এই যে অম্বিকার ঘরে বেদব্যাস যখন যায়, অম্বিকা এই চোখ বন্ধ করেছিল, এই জন্য ধৃতরাষ্ট্র অন্ধ হয়ে জন্মায়। আর অম্বালিকার কাছে যেদিন ধৃতরাষ্ট্র গিয়েছিল, বসে শোনেন জ্ঞানী জল, অম্বালিকা ভয়ে তার শরীরখানা শিথিল হয়ে গিয়েছিল, তখন ওই পাণ্ডু রাজার জন্ম হয়েছিল। সত্যবতী জিজ্ঞাসা করেছিল, অম্বালিকার গর্ভে যে ছেলে হবে সেটা কেমন হবে? বলল, সে ছেলে দেখতে সুদর্শন হবে, চোখ কান সব মানুষের মতো উবাহু থাকবে, কিন্তু মহাবীর হবে না। এই ছেলে ভিতুর ডিম হবে, মানুষ দেখলি ভয় পাবে। বলল কেন? কই, ও আমারে দেখে ভয়তে শরীর শিথিল হয়ে গেছে, গায়ে আর জোর টোর নাই। ওই নিজের শরীর যেমন ছিল অবস্থায়, সন্তানও ঠিক তেমন করে হবে বিশ্ব বসুধায়। তাহলে এগুলো অন্য অন্য যুগে ছিল, দেবর বা ভাসুর নিয়ে সংসারী করা, এগুলো কলিতে নাই।